তো প্রিয় বন্ধুরা, মোদি সরকার টয়লেট বানাতে 12,000 টাকা করে দিচ্ছে। অনলাইনেও আপনি আবেদন করতে পারবেন আপনার বাড়িতে যদি টয়লেট না থেকে থাকে। তো আজকের ভিডিওটিতে আমি জানাবো যে মোদি সরকার 12,000 টাকা দিচ্ছে, সেটা কিভাবে দিচ্ছে এবং কারা কারা এই টয়লেটের জন্য আবেদন করতে পারবেন। এবং আপনাদের জানাবো এই আবেদনপত্রের জন্য আপনাদের কি কি যোগ্যতা থাকতে হবে এবং আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে। আপনারা শুধু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন এখানে কি কি ডকুমেন্ট কিভাবে জমা করবেন এবং কিভাবে আবেদন করবেন। সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তবে বন্ধুরা, এখানে প্রথমেই বলছে কিছুদিন আগেই শেষ করা হয়েছে লোকসভা ভোট। এই ভোটে জয়যুক্ত হয়ে নিজের সিংহাসন দখল করে নিয়েছে এনডিএফ দল, অর্থাৎ বিজেপি দল। প্রধানমন্ত্রীর দায়িত্বভার আবারও তুলে নেওয়ার পর ভারতবাসীর জন্য বেশ কিছু প্রকল্প নিয়ে এসেছে নরেন্দ্র মোদী। তো আমরা সকলেই জানি নরেন্দ্র মোদী বেশ ভালোই উপকার করেছে। তো এখানে আরও কি বলছে আমরা অবশ্যই এই ভিডিওটির মধ্যেই জেনে নেব। ভারতবাসীদের উন্নয়নের স্বার্থে একাধিক নতুন প্রকল্প নিয়ে এসেছে মোদী সরকার। যে প্রকল্পগুলিকে কেন্দ্র সরকার নিয়ে এসেছে এর মধ্যে অন্যতম হলো শৌচালয় প্রকল্প। স্বাভাবিক, এইটাই সব থেকে মান সম্মান সবার থেকে আগে, মাঠে ঘাটে যাওয়ার থেকে বাড়িতে একটা শৌচালয় থাকা বড় বাঞ্ছনীয়। তো এইখানে কি বলছে আমরা দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, এইখানে বলছে বাড়িতে শৌচালয় ছাড়া দৈনন্দিন জীবন ভালোভাবে কাটানো সম্ভব নয়। এটা সকলেই আমরা জানি। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলির বাড়িতে শৌচালয় তৈরি করার মতে আর্থিক সক্ষম নয়। আমরা সকলেই জানি এখন অনেক গরিব মানুষ আছে যারা অর্থের অভাবে শৌচালয় তৈরি করতে পারে না। শৌচালয় তো দূরে থাকার ঘরই তৈরি করতে পারে না, মাঠে ঘাটে চলে যায়। তো সেই ক্ষেত্রে মোদি সরকার আমাদেরকে উপকার করছে। তো যাদের বাড়িতে শৌচালয় নেই তারা অনলাইনে আবেদন করতে পারে। তো প্রিয় বন্ধুরা, এইখানে বলছে তাই এইসব পরিবারগুলোর জন্য কেন্দ্র সরকার শৌচালয় তৈরির জন্য আর্থিক সহায়তা দান করে থাকে। একটি শৌচালয় বানানোর জন্য এককালীন 12,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয় কেন্দ্র সরকারের তরফ থেকে। বোঝা গেল বন্ধু, 12,000 টাকায় একটি শৌচালয় তৈরি হয়ে যাবে। সো আর্থিক দানটি কেন্দ্র সরকারই দিয়ে দেবে। তো প্রিয় বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই প্রকল্পে আবেদন করার প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কী। প্রথমেই লাগবে এপিএল বা বিপিএল ডিজিটাল রেশন কার্ড, তারপরে এখানে লাগবে ভোটার কার্ড, তারপরে আরও বলেছে বন্ধু নিচে আছে, তারপরে এখানে বলছে আধার কার্ড, ব্যাংকের পাসবই, মোবাইল নাম্বার, তারপরে এখানে বলছে এসসি এসটি বা ওবিসি কার্ড। ব্যাস, এই 6টি জিনিস আপনাকে অবশ্যই থাকতে হবে, তাহলে আপনি কেন্দ্র সরকারের কাছে শৌচালয়ের জন্য 12,000 টাকা পেয়ে যাবেন। তো নিচে বন্ধু আরও বলছে, এবার আমরা জানবো যে আবেদন করার শর্ত। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া প্রার্থীরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। মানে বোঝা গেল বন্ধু, যাদের অনেক রয়েছে বা শৌচালয় রয়েছে তারা আবেদন করে কি করবে? যাদের অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ে রয়েছে তারাই এই প্রকল্পে আবেদন করার জন্য যোগ্য। তো প্রিয় বন্ধুরা, এইখানে আরও বলছে এসসি এসটি ওবিসি ক্যাটাগরির প্রার্থীরাই অগ্রাধিকার পাবেন। তো প্রিয় বন্ধুরা, বোঝা গেল এইখানে। তো এইখানে আরও বলছে যে পরিবারে প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে তারা এই প্রকল্পের অগ্রাধিকার পাবেন। তো এখানে আরও বলছে গভর্নমেন্টকে আয়কর দেন এমন ধরনের কর্মচারীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। বোঝা গেল বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে এই প্রকল্পের জন্য আপনি কিভাবে আবেদন করবেন, মানে আবেদন করার পদ্ধতি। তো প্রথমেই এখানে 1 নম্বরে বলছে প্রথমেই এই প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সিটিজেন কর্নার থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফর IHHL অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর নিউ অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করলে ফর্মটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর ফর্মটিকে নির্ভুলভাবে পূরণ করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি স্ক্যান করার পরে সাবমিট করলেই আবেদনপত্র জমা দেওয়ার কাজ শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, বোঝা গেল এখানে আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে সব কিছু স্ক্যানের মাধ্যমে আপনাদের ডকুমেন্ট ওদের হাতে পৌঁছে যাবে। তো এখানে আরও কী বলছে আমরা এই ভিডিওটার মাধ্যমে অবশ্যই দেখে নেব। তো এখানে বলছে আবেদনপত্র জমা দেওয়ার কাজ সম্পূর্ণ হলে ব্লক বা ডিস্ট্রিক্ট অথরিটির তরফ থেকে একটি আধিকারিক আপনার হোম ভিজিট করতে আসবে, মানে যাচাই করতে আসবে, মানে ওই যে বলে না দেখতে আসা, ওইভাবে দেখতে আসবে যে আপনি সঠিকভাবে বলেছেন কিনা। তারপর এখানে বলছে সমস্ত তথ্যের সততা প্রমাণ হলে তারপর আপনি শৌচালয় করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে 12,000 টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনি যদি ভুলভালভাবে টাকা না নেওয়ার জন্য আবেদন করে থাকেন, যদি আপনি সঠিকভাবে আবেদন করে থাকেন, মানে আপনি যদি অর্থনৈতিক দিক থেকে সত্যিই পিছিয়ে পড়ে থাকেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই 12,000 টাকা পেয়ে যাবেন এবং আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনি আবেদন না করতে পারেন, আপনি আপনার ডকুমেন্টস নিয়ে আপনার নিকটবর্তী CSC কেন্দ্রে চলে যাবেন, সেখান থেকে 10-20 টাকা দিয়ে আপনি এই শৌচালয় প্রকল্পে আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, বোঝা গেল এইখানে আপনি কিভাবে আবেদন করতে পারবেন এই প্রকল্পে।
তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা জেনে নিলাম আপনি অনলাইনে শৌচালয় প্রকল্পের জন্য কিভাবে আবেদন করে 12,000 টাকা হাতের মুঠোয় নিয়ে চলে আসতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং আপনাদেরকে আমার তরফ থেকে একটি রিকোয়েস্ট করা হচ্ছে, আপনাদের মধ্যে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।